ভরদুপুরে গৃহস্থের বাড়িতে এসে বাড়ির বৃদ্ধ বৃদ্ধাকে সম্মোহিত করে প্রায় ৪৫,০০০ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিল দুই অজ্ঞাত পরিচয় কম্বল বিক্রেতা। তবে সমস্ত ঘটনা ধরা পড়েছে বাড়ির সিসিটিভিতে। ঘটনা দাসপুর থানার গোছাতি গ্রামের সামন্তপাড়ার। স্ত্রী লক্ষ্মীর সাথে বসবাস ৮৪ বৎসরের স্বামী শ্যামসুন্দর সামন্তের। ৪ ছেলে ভিন রাজ্যে সোনার কাজে। বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা একাই থাকেন। সম্প্রতি বড় বৌমা ছবি সামন্ত বাড়ি এসেছেন। রবিবারের দুপুরে বৌমা তখন বাড়ির মধ্যে। হঠাৎই অজ্ঞাত পরিচয় এক কম্বল বিক্রেতা বাড়ির উঠোনে বসে থাকা বৃদ্ধ বৃদ্ধার মধ্যে বৃদ্ধ শ্যামসুন্দরবাবুকে কম্বল নেবার জন্য বলেন। রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে তখন অপর এক ব্যক্তি ৮,০০০ টাকা চাইলে কোনো কিছু না বুঝে যেন সম্মোহিত হয়ে বৃদ্ধ বাড়ির ভেতরে আলমারিতে রাখা ৫০,০০০ টাকার বান্ডেল তার হাতে তুলে দেন। সেখান থেকে ৫,০০০ টাকা বৃদ্ধকে ধরিয়ে কম্বল রেখে বাইকে চড়ে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি এলাকা ছাড়ে। প্রায় ঘণ্টাখানেক পর বৃদ্ধের টনক নড়ে। পরে ফোনে ছেলেদের সমস্ত ঘটনা জানান। বাড়িতে লাগানো সিসিটিভি দেখে ছেলেরা বুঝে যায় তাদের বাবার সাথে প্রতারণা হয়েছে। দাসপুরের গোছাতির মতন জনবহুল এলাকা, আর এই এলাকায় দিনে দুপুরে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অসুস্থতার জন্য বৃদ্ধ নিজে দাসপুর থানায় অভিযোগ জানাতে যেতে পারছেন না। তবে এলাকার ভিলেজ পুলিশ সমস্ত ঘটনা জেনে থানায় জানায়। পুলিশ সিসিটিভি ফুটেজ ধরে প্রতারকদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। আমি ওখানে ঘাস চড়ছিলাম, একজন এসে বলে তোমার কন্ট্রোলের চাল বিক্রি আছে। এসে গাড়ি ঠেকে দিয়ে আমাকে জিজ্ঞেস হচ্ছে, আমি বলি না, আমি কন্ট্রোলের চাল কন্ট্রোলে দিয়ে দিই, আমি ঘরকে আনিনি, বুড়ো মানুষ আনতে পারিনি বলতে বলে। তারপর সে কী কোথায় কোথায় এই হয়ে আমি সে দাঁড়িয়ে আছে, আমাকে কী যে বললো আমি তাও কিছু মনে করতে পারছি। আমি তখন থেকেই মানে হোপলেস হয়ে গেছি। তারপর ঘর থেকে টাকা বের করলে যে তার হাতে তুলে। কত টাকা ছিল? ৫০,০০০ টাকা ছিল। ৫,০০০ টাকা আমাকে দিয়ে গেছে। এই উঠুনির মাঝখানেই টাকা। ৫০,০০০ টাকা কেন রেখেছিলেন বাড়িতে একসাথে? কালকে আমার ছেলেরা দিয়ে গেছে, মানে এসছিল, মানে বাড়ি এসছিল তো আমার ডাক্তার খরচার জন্য আমাদের আপনাদের স্বামী স্ত্রীকে দিয়ে গেছিল চিকিৎসার জন্য, তাই তো? হ্যাঁ। ওই রেশনের চাল কি বিক্রি করছিলেন? বিক্রি সে তো রেশনে আজকে যে এসে জিজ্ঞেস করছিল যে ব্যক্তি, তাকে বিক্রি করবো কোথা থেকে? আমার কাছে চাল আছে যে বিক্রি করবো। তাহলে আর কি কম্বল কিনেছেন না কি কিনেছেন? কম্বলও কিনিনি। ওই কম্বলওয়ালা এসে ওইরকম করে তারপর কি কোথায় কোথায় কি বলে আমার কাছে টাকা বের করে নিয়ে কম্বলটি দিয়ে পালিয়েছে। আজকে দুপুরে কি হয়েছে এটা? দুপুরে আমি তো জানি না, আমার শাশুড়ি মা আমাকে ডেকেছে, হচ্ছে কি লোক আসছে। তো আমি রান্নাঘর থেকে আগে দেখেছি দুজন আসছে। তো আমি আবার বাপস আবার দুয়ারকে এসে দেখি তো দুজনেই কথা বলতেছে। একজন চলে গেল ওই ধারে, আর একজন মোটর সাইকেলে একজন দাঁড়িয়ে ছিল। তো আমাকে বলছে, কম্বলওয়ালা হচ্ছে, বৌকি তুমি কম্বল নাও, ২২০০ টাকা দাম। আমি বলছি ২২০০ টাকার কম্বল নয়, এটা ১৫০ টাকার কম্বল হবে, এই কথা বলছি। তারপরে আমাকে বলছে, বৌদি তোমাদের ঘরে চাল আছে? আমি বলি না, আমাদের চাল ফাল নেই, এই কথাও হয়েছে। তারপরে আমি রান্নাঘরে আবার বাপস গেছি, আবার এসছি, বলছে তুমি তাহলে কম্বল নিবে না? আমি বলি না, তুমি যাও তো। বলতে বলে যে আমার শাশুড়িকে মাকে বলছি, ঘড়ি ১টা বেজেছে, তুমি গেটে চাবি দাও, গেটটা বন্ধ করো বলে আমি চলে গেছি। তারপরে আবার কিছুক্ষণ পর বাপস এসে দেখি সে গেট বন্ধ, কম্বলওয়ালা বাপস চলে গেছে, কিন্তু চালওয়ালা ঠিক আছে, সে বাবার সাথে খুব গল্প করছে। তারপরে কিছুক্ষণ পরে কম্বল হয়ে বাপস এসছে, সে চলেও গেছে, আমি তখন এখানটা দাঁড়িয়ে আছি, তো কিছু বলেনি। আমি আবার জানি কম্বলওয়ালা চলে যাচ্ছে বলে, এবার যখন বাপস আবার যখন রান্নাঘরে গেছি রান্না করতে, তখন কম্বল বাপস উঠে এসছে, কখন টাকা দিচ্ছে আর কখন টাকা নিয়ে গেছে, কখন আমার শ্বশুরমশাই উঠে এসছে, এসব আমি কিছু জানি। আমি তখন রান্না করি। কতজন ছিলেন সেই সময় বাড়িতে আপনারা? তখন মা এখানেই ছিল, বাবা সেখানে ছিল, আর আমি সে রান্নাঘরে ছিলাম। আমাদের ঘরে ৩ জনই ছিল। আচ্ছা, এত টাকা উনি কেন দিয়ে দিলেন একসাথে? সেটাই তো আমি জানি। আর কত টাকা লিয়েছে সেটাও আমি দেখিনি, আর কত টাকা বের করছে সেটাও আমি দেখিনি, কারণ আমি তো থাকিনি, আমি তো ছিলাম রান্নাঘরে। আর যখন আমি বাপস এসে দেখি তখন কম্বলওয়ালাও চলে গেছে, কম্বল কখন উপরে চলে এসছে, আর ওই যে মোটর সাইকেল আলা সে নেমে গেছে। তারপর নেমে যাবে, গাড়ি যখন স্টার্ট দিচ্ছে তখন যে গাড়িটা এত জোর স্টার্টটা দিচ্ছে কেন, কোনো সন্দেহ লাগছে তখন আমাকে, বা সে তীরের মতো বেরিয়েছে।
এটা কি একেবারে দিনে দুপুরে ডাকাতির মতো ঘটনা নয়? এটাই তো হচ্ছে। তারপরে বাবার হাতে আবার খুচরা টাকা দেখে মা বলছে তুমি কত টাকা দিচ্ছ, আমাকে বলছে মা যে জানো বৌমা এত টাকার গাড়ি নিয়েছে দিচ্ছে 500 টাকার করে নোট, এই কথাই আমাকে বলছে। আমি তো দেখিনি, আমি কি করবো। আচ্ছা, এই ফেরিওয়ালার নাম করে কি বেশ কিছু দুষ্কৃতী বা গ্যাং এভাবে এলাকায় ঘুরছে বলে মনে হয়? না আমি তো দেখিনি, আমি থাকি না তো এখানে, এখানে আমি তো প্রথম দেখলাম। কি নাম আপনার? 24 সাল। কতগুলো কম্বল আছে? ওরা বলছে 17 পিস, এখন তো দিয়ে গেছে 5 পিস না 6। আমার শ্বশুর মশাইকে হাত দিতেও দেয়নি, বলে তুমি দিও নি। আর মোটর সাইকেলের লোক বলছে যে আমার চালের গাড়ি আসছে, কম্বলগুলো নিয়ে যাবে, টাকা দিয়ে যাব, এই বলে সে চলে গেছে। দাসপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে? জানি না। এটা আমার বর্দা হয়, জ্যাঠতো দাদা ছেলে বর্দা। ওই পুকুর পাড়ে এসে, তার বাড়ির পাশে পুকুর পাড়ে এসে ঘাস ছড়ছিল আর কি। প্রথমে একটা লোক এসেছিল, সে চালের নিয়ে জিজ্ঞাসা করেছিল যে তোমাদের রেশনের চাল আছে নাকি। তো সে বললে আমি তো চাল আছে ঘরকে নিয়ে আসিনি, রেশনের চাল রেশনেই দিয়ে আসি। তো ওরকম বলার পরে আর কম্বলওয়ালা সে এসেছিলো, সেও কম্বল বিক্রি করতে, সে হচ্ছে বললো যে এরকম কম্বলগুলো নিয়ে নিন। তো আর ওই চালালাও যুক্ত ছিল। তো সে বললো তাহলে কাকা হোক যে দাদা হোক যা বলেছে যে এরকম কম্বলগুলো আপনি নিয়ে নিন, আমি হচ্ছে চাল নিয়ে তোমাকে বিক্রি করে পয়সা দিয়ে, না না টাকা আমি এসছি, টাকা দিয়ে তোমার কাছে। হ্যাঁ টাকা নিয়ে আসতেছি, আর হচ্ছে পয়সা দিয়ে কম্বলগুলো নিয়ে যাব। তারপরে দাদাকে কি করেছে কি জানি, সে দিশাহারার মতো হয়ে গেছে। এই কথা বলতে বলতে কিছু একটা তো মন্ত্র হোক যা হোক তন্ত্র মন্ত্র করে দিয়েছে, সে কিছু জানেনি। ঘরের ভিতরে 50,000 টাকা ছিল, সে নিয়ে এসে তাকে দিতে যাবে, সে টাকার বান্ডেলটা ছাড়িয়ে নিয়ে 5,000 টাকা রিটার্ন দিয়ে বাকি টাকাটা সে নিয়ে সিধা বেরিয়ে চলে গেছে, আর দাঁড়ায়নি। এই ফেরিওয়ালা এসেছিল তাই তো? হ্যাঁ ফেরিয়ালা। এই পর্যন্ত আর কিছু ঠিক জানি না। কটা আছে? 17টা আছে। পিসিদের ঘরে, পিসিদের খামারে। এবার পিসিটা কি এবার বন্ধ হয়ে যাবে। তুই এত টাকা দিচ্ছিস, চলে তো আমি খাবো না, আমি বড় বৌমা পয়সা কম্বল দাম জানে চলেছ, কম্বল লুমছে। দেখো দেখো না কত দিল একদম একদম